আজ থেকেই বিধানসভার বিশেষ অধিবেশন। বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন। ধর্ষণে ফাঁসির দাবিতে বিল রাজ্যের। আগামীকাল বিধানসভায় পেশ হবে সেই বিল। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বিধানসভায় বিল পেশ আগামীকাল। তবে আজ থেকেই বিধানসভার এই বিশেষ অধিবেশন শুরু। বিধানসভায় দুদিনের এই বিশেষ অধিবেশন। ধর্ষণে ফাঁসির দাবিতেই বিল আনছে রাজ্য। আগামীকাল বিধানসভায় কিন্তু পেশ করা হবে সেই বিল। আবির রয়েছে। আবির, আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন দুদিনের, এবং সেখানে ধর্ষণে ফাঁসির দাবিতে বিল আনতে চলেছে রাজ্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? প্রথমত হচ্ছে দুদিনের বিশেষ অধিবেশন এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে দুপুর 2টার সময় অধিবেশন বসবে। তবে তার আগে কার্যনির্বাহী কমিটি অর্থাৎ বিএ কমিটির একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে যে বিল এছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজকে দুপুর 2টায় যে অধিবেশন বসতে চলেছে সেখানে শোক প্রস্তাব পাঠের পর রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখানে রেজলিউশন আসার কথা রয়েছে, এবং তা নিয়ে আলোচনা হওয়ার কথা। যদিও বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে বা যেটা জানতেও পারা যাচ্ছে যে শোক প্রস্তাবে আর্জি করে নির্যাতিতার প্রসঙ্গ যদি না থাকে তাহলে তাদের তরফ থেকে এই বিষয় নিয়েও দৃষ্টি আকর্ষণ এবং ক্ষোভ দেখানো হতে পারে। এই মুহূর্তের আর্জিকর ঘটনা নিয়ে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, তাদের শাসক বিরোধীর যে বিরোধ তা কার্যত তুঙ্গে বলা চলে। এবং এই পরিস্থিতির মধ্যেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন যে বিল সরকার আনতে চলেছে আগামীকাল যদি সকাল থেকে আলোচনা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে কড়া শাস্তির দাবির কথা বলা হচ্ছে। বিরোধীরাও যদি আলোচনাতে যোগ দেবে, কিন্তু এই বিলে কোন প্রস্তাব রাখা হচ্ছে, পদ রাখা হচ্ছে তার উপর নির্ভর করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তাহলে গত 5ই আগস্ট আমরা দেখেছিলাম বিধানসভা অধিবেশন শেষ দিনে সরকার এবং বিরোধী উভয় পক্ষের বিধায়কদের মধ্যে একটা মধুর সম্পর্ক, বাংলা বিরোধিতা করে ভাগের বিরোধিতা করে যে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু আর্জিকরের ঘটনার প্রভাবে বিধানসভাতে শাসক বিরোধী যে বিরোধের যে জায়গা তাই প্রকট হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বেশ, অনেক ধন্যবাদ আবির। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৎপরতা শুরু। দুদিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার পেশ হবে বিল। ধর্ষণে ফাঁসির দাবিতে বিল পেশ করা হবে। আইন পরিষদীয় মন্ত্রী আমি কালকেই ফাইল তুলে দিয়েছি, চলে গেছে স্পিকারের কাছে। এরপর বিলটা পাস হবে, বিলটা পাস হয়ে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল কনসেন্ট দিলে আইন হয়ে গেল। রাজ্যপাল কনসেন্ট না দিলে তখন অন্য কথা ভাবা যাবে। বিরোধীরা বলতে শুরু করেছিল বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে, কিন্তু পরিষদীয় দপ্তরের দাবি গত 5ই আগস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। ফলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। ধর্ষণ বিরোধী কঠোর আইন চেয়ে কেন্দ্রের উপরেও চাপ বাড়াচ্ছে তৃণমূল। বুধবারই মোদী সরকারকে নিয়ে সময়সীমা বেঁধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1 দফা 1 ধর্ষণ বিরোধী আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে
তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। কুৎসা হটাও। নিউজ 18 বাংলা। ধর্ষকের ফাঁসির সুপারিশে রাজ্যের বিলকে সমর্থনের আশ্বাস। মঙ্গলবারই বিধানসভায় বিল আনছে শাসক দল, আর বিলকে পূর্ণ সমর্থনের আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি। ধর্মতলার ধর্ণা থেকেই আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি। মুখ্যমন্ত্রী বলছেন আইন আনবে, আমরা আপনার এই বিলকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পূর্ণ সমর্থন দেবে। রাজ্যের বিল নিয়ে সুকান্তর সঙ্গে ভিন্ন মত শুভেন্দু দিলীপের। বিধানসভায় বুঝে নেওয়ার চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। শুভেন্দুর সুরেই চ্যালেঞ্জ দিলীপ ঘোষেরও। কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা। দুদিন প্রস্তুত থাকুন, ওইখানে দেখা হবে। যারা ধর্ষকদের সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে ফাঁসির, আর কি আইন করবে? কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? সমর্থনের আশ্বাস দিয়েও রাজ্যের বিলকে কটাক্ষ সুকান্তর। ধর্ষকের ফাঁসির সুপারিশে বিলকে অর্থহীন বলেই তো সুকান্তর। বিলকে অর্থহীন বলায় সুকান্তকেই পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসে। মুখ্যমন্ত্রী বলছেন আইন আনবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে যখন কোন একটি বিষয়ে, একই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে আইন আনে, দ্য সেন্ট্রাল লেজিসলেশন শুড প্রিভেল। সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, সেই আইন প্রিভেল করা উচিত। এক মুখে বলছেন বিল অর্থহীন, আর এক মুখে বলছেন আমরা সমর্থন করব। যদি অর্থহীন হয় বলুন না, সমর্থন করব না, ক্ষমতা আছে সমর্থন না করার। ওনারা চান রাজনৈতিক চক্রান্ত করে খোলা জলে মাছ ধরতে। মহিলাদের সুরক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে খারাপ, এনসিআরবির রিপোর্ট বলছে। আর আমাদের এখানে যদি কোনো ঘটনা হয় তাহলে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে, উপযুক্ত আইনে তাদের শাস্তি বিধান করে, যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না। আমি আবার বলছি, এই যে বিল আসছে, বিজেপি যদি ক্ষমতা থাকে বিলের বিরোধিতা করে দেখাক।